আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল আর কোরআন অনুযায়ী আমল করল, আল্লাহ পাক তাকে তো জান্নাতে ঢুকাবেন। এবং যেই বাপ মা নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত করবেন, মর্যাদা দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মেম্বার তৈরি করে, এই নূরের মেম্বারের উপরে আল্লাহ তাআলা মাতা পিতাকে বসাই দিবেন। আর আল্লাহ পাক নূরের মুকুট বানিয়ে নূরের টুপিটা ওই কোরআন পড়েছে সেই অনুযায়ী আমল করেছে তার বাবা মার মাথার উপরে আল্লাহ তাআলা পরাই দিবে। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত যার মুখস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যার যত বেশি আয়াত মুখস্থ আছে তাকে তত তলা জান্নাতের মালিক বানাই দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা সাহেবে কোরআন পবিত্র কোরআনকে যারা মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে সাহেবে কোরআন, হে আলেমে কোরআন, হাফেজে কোরআন, তোমরা এক একটা আয়াত তেলাওয়াত করো আর এক এক তলা তোমরা দখল করো। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমাদেরকে একতলা জান্নাত দেওয়া হবে। যার যত মুখস্থ আছে সে তত আয়াত তেলাওয়াত করবে আর তত জান্নাতের উপরের দিকে চড়বে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে শুধুমাত্র যে কোরআন পড়েছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন মাফিক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই জান্নাত দিবেন তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি শোনো, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন পড়ার পরে কোরআনের যতগুলি হালাল আছে সেগুলিকে হালাল হিসাবে মানল, আর যত হারাম আছে হারামগুলিকে বর্জন করলো, ছেড়ে দিল, আল্লাহ পাক খুশি হয়ে একে নিজ হাতে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং 10 পুরুষ যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম লাজিম হয়েছে, আল্লাহ পাক দোজখ থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, যে কোরআন পড়ল, কোরআনের প্রচার করলো আর হারামকে হারাম হিসাবে ছেড়ে দিল, হালালকে হালাল হিসাবে মানল, তার সুপারিশে 10 পুরুষকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এর থেকে আমরা আর কি চাই? এর থেকে আমরা আর কি পেতে চাই? মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল সেই অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক তাকে তো জান্নাতে ঢোকাবেন, দ্বিতীয়ত তার মাতা পিতাকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি সকলে আফসোস করতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, ওই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি কোরআন পড়ে আমল করেছে তার মা বাবার
মাথার উপরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাই দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওয়ি শামসি লাও কানাত ফী বুয়ুতি